এই যে প্রশ্নটা এখন করাচ্ছি এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই প্রশ্নটা ভীষণ আসে। ধর 220 ভোল্ট 40 ওয়াটের একটা লাইট রয়েছে, 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট। মানে একটা 40 ওয়াটের লাইট, 220 ভোল্ট 40 ওয়াট, আর একটা 220 ভোল্ট 60 ওয়াটের লাইট রয়েছে। তাহলে এই দুটো বাতিকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? মানে 40 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে না 60 ওয়াটের লাইটটা? আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? 40 ওয়াটেরটা না 60 ওয়াটেরটা? সেটা আমাদের যুক্তিতে দেখাতে হবে, শুধু উত্তর লিখে দিলে হবে না যে 40 ওয়াটেরটা বেশি জ্বলবে 60 ওয়াটেরটা কম জ্বলবে, এরকম না। আমাদের কেন জ্বলবে সেটা আমাদের করে দেখাতে হবে, ঠিক আছে? তার মানে ধর এই একটা লাইট, এই লাইটটা কত বললাম? 220 ভোল্ট 40 ওয়াট। আর ধর এই একটা লাইট, এটা কত? 220 ভোল্ট 60 ওয়াট। এই 220 ভোল্ট 40 ওয়াট মানে কি? এই লাইটটা যদি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করি, তাহলে 40 ওয়াট তড়িৎ শক্তি, মানে 1 সেকেন্ডে 40 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। আর এর তড়িৎ ক্ষমতা হবে কত? 40 ওয়াট। আর এটা যদি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করি, তাহলে এর তড়িৎ ক্ষমতা কত হবে? 60 ওয়াট। তার মানে ধর এই লাইটটাকে আমরা 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করলাম, তাহলে এর তড়িৎ ক্ষমতা কত হলো? 40 ওয়াট। তাহলে এই লাইটটাকেও 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করলাম, এর তড়িৎ ক্ষমতা কত হলো? 60 ওয়াট। তার মানে এর তড়িৎ ক্ষমতা যদি 40 ওয়াট হয়, তাহলে এটা কম উজ্জ্বলভাবে জ্বলবে। এটার তড়িৎ ক্ষমতা যদি 60 ওয়াট হয়, এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। মানে দুটো লাইটকে যদি আমরা আলাদা আলাদাভাবে, এটাকে যদি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করি, এটাকেও ধর 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করলাম, তাহলে এটা কি? এটা 40 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করছে, তার মানে কি? উজ্জ্বল কম হবে। এটা 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করছে, তাহলে উজ্জ্বল কী হবে? বেশি। বেশি তড়িৎ শক্তি ব্যয় করছে, তাহলে আলো কী হবে? বেশি। এর তড়িৎ শক্তি কি? কম, তাহলে এর আলোটা কী হবে? কম। মানে তড়িৎ ক্ষমতাও কম, তাহলে আলোটাও কী হবে? কম। এবার কি বলেছে না, প্রথম প্রশ্ন না, দেখ এই 220 ভোল্ট 40 ওয়াটের যে লাইটটা আর 220 ভোল্ট 60 ওয়াটের যে লাইটটা, এই দুটো লাইটের নিজস্ব কি রয়েছে? মানে এই লাইটটার বিভব প্রভেদ, তড়িৎ ক্ষমতা, এগুলো তো পাল্টে যেতেই পারে, কারেন্ট পাল্টালাম বা বিভব প্রভেদ পাল্টালাম, কিন্তু এই লাইটটা যে তৈরি হয়েছে এর কি, এর ভিতরে যে রোধটা রয়েছে সেই রোধটা কি কখনো পাল্টাবে? এই রোধটা তো আগেও যা ছিল পরেও তো তাই থাকবে, রোধ তো পাল্টানোর কোনো জায়গা নেই। এই তারটা যেই, এটা যে তার দিয়ে তৈরি হয়েছে, সেই তারের রোধটা, এর ভিতরে যেটা রয়েছে ফিলামেন্টটা বা যাই রয়েছে, তার রোধটা একটা ফিক্সড, নির্দিষ্ট। তাহলে এই লাইটটার রোধ কত আর এই লাইটটার রোধ কত সেটা আমরা বের করে নিই। তাহলে এরকম বিভব প্রভেদ আর তড়িৎ ক্ষমতা দেওয়া থাকলে রোধ কীভাবে বের করতে হয় আমরা জানি। এই যে পি ইকলস টু কি জানি? ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান সমান কী হবে? পিটা নিচে চলে আসবে, আর ইকলস টু ভি স্কোয়ার বাই পি। তাহলে এই প্রথম লাইটটার রোধকে লিখলাম আর ওয়ান। আর ওয়ান সমান সমান কী হবে? ভি স্কোয়ার বাই পি। মানে এখানে ভি মানে কত? 220 প্রথম লাইটটার ক্ষেত্রে। পি ইকলস টু ভি স্কোয়ার বাই পি, ভির মান 220 স্কোয়ার বাই পির মান কত? 40 ওয়াট। তাহলে প্রথম যে বাল্বটা তার রোধ কত বেরোবে? 220 স্কোয়ার মানে কি? 220 গুণ 220 বাই 40। উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 2 দিয়ে 11 দুগুণে 22, 110, 11 11 গুণ করলে 121 আর একটা শূন্য, 1210 ওহম। তাহলে প্রথম যে বাল্বটা তার রোধ কত বেরোলো? 1210 ওহম। একরকমভাবে দ্বিতীয় বাল্বটার রোধ কত বের করে নেবো? তাহলে দ্বিতীয় বাল্বটার রোধ ধরলাম R2 সমান সমান কি? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভির মান কত বসাবো? 220 স্কোয়ার বাই পির মান কত? 60 ওয়াট। তাহলে 220 গুণ 220 বাই 60। তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 2তে কাটলাম 3 দুগুণে 6, 2তে কাটলাম 11 দুগুণে 22। তাহলে উপরে 220 আর 11 গুণ করলে কত হয়? 22 আর 11 গুণ করলে 2 হককে 2, 2 হককে 2, 2 হককে 2, 2 হককে 2, 2 4 2, 242 আর একটা শূন্য পাই কত? 3। তাহলে একে যদি ভাগ করে দিই, 3 আটা 24, 2 যাচ্ছে না, তাহলে শূন্য দিয়ে শূন্য নামালাম আর একটা, তাহলে 3 6 18, 2 .0, 3 6 18 চলতে থাকবে এরকম, 18 2, তাহলে এরকম 806.6 ওহম বেরোবে, তাই তো? তাহলে প্রথম যে বাল্বটা রয়েছে তার রোধ বেরোলো 1210 ওহম, আর দ্বিতীয় বাল্বটার রোধ কত বেরোলো? 806.6 ওহম। ঠিক আছে, এবার প্রথমে কি বলেছে না, এই দুটো বাল্বকে প্রথম বলেছে শ্রেণী সমবায়ে যুক্ত করতে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। তাহলে শ্রেণী সমবায়ে যদি এই দুটো বাল্বকে যুক্ত করি,
তাহলে কোন বাল্বটা বেশি আলো দেবে সেটা আমাদের বের করতে হবে, কোন বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে ধর এইটা একটা বাল্ব আর এই একটা বাল্ব, এই দুটো বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। এটা 40 ওয়াটের বাল্ব, মানে 40 ওয়াটের বাল্ব ছিল এটা, আর এটা কত ওয়াটের বাল্ব ছিল, 60 ওয়াটের বাল্ব ছিল। এর রোধ কত বেরোলো 1210 ওহম, আর এর রোধ কত বেরোলো 806.6 ওহম। তাহলে এই দুটোকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, একটা শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্ত, এটাকেই তো বলা হয় শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কি, এই লাইটটার শেষ প্রান্ত আর লাইটটার প্রথম প্রান্তে যুক্ত করলাম, শ্রেণী সমবায়ে যুক্ত হলো। তাহলে এখন এই দুটোর অ্যাক্রসে আমরা কত বিভব প্রভেদ দিচ্ছি, না এখানটায় আমরা বিভব প্রভেদ দিচ্ছি 220 ভোল্ট, তাই তো। তাহলে কোন লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে সেটা আমাদের বের করতে হবে। দেখ ভালো করে বোঝ, এখানটায় আমরা যদি শুধু এই লাইটটার অ্যাক্রসে 220 ভোল্ট দিতাম, তাই তো, তাহলে এই লাইটটা তত তড়িৎ শক্তি ব্যয় করতো 40 ওয়াট। আবার এই লাইটটার অ্যাক্রসে যদি 220 ভোল্ট দিতাম, তাহলে এই লাইটটা কত তড়িৎ শক্তি ব্যয় করতো 60 ওয়াট, তাই তো। তাহলে এই লাইটটা বেশি জ্বলতো, বেশি উজ্জ্বলভাবে জ্বলতো, 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করছে, তাহলে এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু আমরা তাকে 220 ভোল্ট কি শ্রেণী সমবায়ে যুক্ত করে এই দুটোর অ্যাক্রসে 220 ভোল্ট দিয়েছি। তার মানে কি এটার অ্যাক্রসে 220, এটার অ্যাক্রসে 220 হলো, হলো না, পুরোটাই 220 রয়েছে। তার মানে এখানে কিছুটা রয়েছে 220, আর এখানে কিছুটা রয়েছে। তাহলে কি এটা 40 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে, এটা কি 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে, করবে না। কারণ পুরোটা তো 220, পুরোটা যদি 220 হয়, তাহলে এখানে 220, এখানে কি 220 আছে, এই পুরোটা 220 মানে কি এখানে কিছু রয়েছে, ধর এখানে কিছু রয়েছে, এখানে ধর 150 রয়েছে, এখানে 170 রয়েছে, যাই হোক এরকম রয়েছে, তাই তো। তার মানে এটার পুরোটা যদি 220 থাকতো তাহলে 40 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করতো, এটার অ্যাক্রসে যদি 220 থাকতো তাহলে 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করতো, তখন এটা বেশি জল জ্বলতো। কিন্তু এখন পুরোটা 220, তার মানে এটা 40 ওয়াট, এটা 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে না, এর থেকে কম বা বেশি যাই হোক করবে কিছু তড়িৎ শক্তি ব্যয়। তাহলে এটার পুরোটার অ্যাক্রসে যদি 220 ভোল্ট দিই, তাহলে এটা কত তড়িৎ শক্তি খরচ করছে, এর তড়িৎ ক্ষমতা কত হচ্ছে, এর তড়িৎ ক্ষমতা কত হচ্ছে সেটা আমরা বের করব। কী করে বের করবো সেটা দেখ, যখন কোনো লাইটকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তখন কি জানি আমরা, না এই দুটো লাইটের মধ্য দিয়েই প্রবাহ মাত্রা কি হয়, একই হয়। প্রবাহ মাত্রা মানে কি কারেন্ট, আমরা জানি না শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হয়, দুটোর মধ্যে থেকে কারেন্ট একই যায়, আর দুটোর অ্যাক্রসে বিভব প্রভেদ আলাদা হয়। এটার বিভব প্রভেদ আর এটার বিভব প্রভেদ কি আলাদা আলাদা হবে, কিন্তু এর মধ্যে দুটোর মধ্যে থেকে কারেন্ট কি যাচ্ছে, একই কারেন্ট যাচ্ছে, তাই তো। তাহলে দুটোর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, আমরা শ্রেণী সমবায় পড়ানোর সময় পড়িয়েছিলাম। তাহলে এটার মধ্যে দিয়েও আই কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়েও ধরলাম আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর তড়িৎ ক্ষমতা কত হবে আর এর তড়িৎ ক্ষমতা কত হবে সেটা বের করি। তাহলে এই প্রথম লাইটের তড়িৎ ক্ষমতাকে লিখলাম ধর ডাব্লিউ ওয়ান না P1, ক্ষমতাকে লেখা হয় কি পি দিয়ে। আমরা পি এর সূত্র কি, তড়িৎ ক্ষমতার সূত্র কটা জেনেছিলাম, 3টে না, পি ইকুয়ালস টু কি আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু কি VI, আর পি ইকুয়ালস টু কি V²/R। তাহলে এখানে কোন সূত্রটা ফেলবো বল, বিভব প্রভেদ তো দুটোর আলাদা আলাদা, তাহলে কি বিভব প্রভেদের কোনো সূত্র ফেলবো, ফেলবো না। দুটোর মধ্যে কারেন্ট একই যাচ্ছে, তাহলে কারেন্টের সূত্রটা ফেলবো I²R, তাই তো। তাহলে P1 সমান সমান কি লিখবো আমরা, I²R1 প্রথমটার ক্ষেত্রে, আর পরেরটার তড়িৎ ক্ষমতা P2 সমান সমান কি লিখবো আমরা, I²R2, তাই তো। তাহলে প্রথমটার কি হবে I²R1 মানে কি, প্রথমটার রোধ কত বেরোলো আমরা বের করেছি না রোধ, প্রথমটার 1210 ওহম, তাহলে I² ইন্টু 1210, আর পরেরটা তড়িৎ ক্ষমতা কি হবে I² ইন্টু 806.6 ওহম, তাই তো। তাহলে কোনটার মান বেশি, I² ইন্টু 1210 বেশি না I² ইন্টু 806.6 বেশি, I² ইন্টু 1210 বেশি হচ্ছে, 1210 গুণ হচ্ছে, দুটোর মধ্যে তো কারেন্ট একই, এটাও আই এটাও আই, তাহলে কোনটা বেশি হচ্ছে, P1 বেশি না P2 বেশি, P1 এর মানটা বেশি, P1 গ্রেটার দেন P2, তাই তো নাকি, P1 বেশি না P2 বেশি, P1 এর মান বেশি হবে, এর সাথে 1210 গুণ আছে আর এর সাথে 806 মাত্র গুণ আছে, তাহলে P1 বেশি। তার মানে কি 40, এই যে 40 ওয়াটের যে লাইটটা ছিল সেই লাইটটার তড়িৎ ক্ষমতা কি হচ্ছে, বেশি হচ্ছে এখন, তাই তো, মানে সেটা এখন বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আর P2 লাইট যেটা তার তড়িৎ ক্ষমতা কি হচ্ছে, কম না, তাই তো, তাহলে এটা কি কম উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে এখানে কি হবে, শ্রেণী সমবায় যুক্ত যদি করি তাহলে 40 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে।
তাহলে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি এই 40 ওয়াট ও 60 ওয়াটের লাইট শ্রেণী সমবায় যুক্ত করলে কোন লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বললো? না 40 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝেছিস? এবার ধর এই যে দুটো লাইটকে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করলাম তাহলে 40 ওয়াটেরটা বেশি উজ্জ্বলভাবে জ্বললো। এবার ধর দুটো লাইটকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে সেটা আমাদের এবার বের করতে হবে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করা মানে কি? এই একটা লাইট রয়েছে, এই একটা লাইট রয়েছে, দুটো লাইটের এক প্রান্তগুলো এক প্রান্তে আর এক প্রান্তগুলো আরেক প্রান্তে, এভাবে যুক্ত করলে তখন তাকে বলা হয় সমান্তরাল সমবায়, তাই তো? এখানটা কি রয়েছে? এবার এই বিভব প্রভেদ ধরলাম, কত দিয়েছি? 220 ভোল্ট। এই লাইটটা ধর 40 ওয়াটের লাইট, এটা ধর 60 ওয়াটের লাইট, এর ওহম 1210 ওহম, আর এটা বেরিয়েছিল 806.6 ওহম, তাই তো? তাহলে এই দুটোকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? তাহলে দেখ এই যে 40 ওয়াট এবং 60 ওয়াটের লাইট যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় না দুটোর বিভব প্রভেদ কি একই হয়। দেখ এই লাইটের বিভব প্রভেদ 220 ভোল্ট, আবার এই লাইটের বিভব প্রভেদ 220 ভোল্ট, তাই তো? সমান্তরাল সমবায়ে পড়েছিলাম যে বিভব প্রভেদ একই থাকে কিন্তু প্রবাহ মাত্রা আলাদা হয়, কারেন্টটা যাওয়ার সময় দুটোর মধ্যে ভাগ হয়ে আলাদা আলাদা যাবে, কিন্তু এর বিভব প্রভেদ কত? 220, আবার এর বিভব প্রভেদ কত? 220। তাহলে দেখ এই লাইটটার তড়িৎ ক্ষমতা কত ছিল? 220 ভোল্ট, 60 ওয়াট লেখা ছিল না? এটা কত ছিল? 220 ভোল্ট, 40 ওয়াট। তার মানে এই লাইটটা যদি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করি তাহলে 40 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা যদি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করি কত তড়িৎ শক্তি ব্যয় করবে? 60 ওয়াট। তাহলে দেখ এটা 220 ভোল্টের লাইনের সাথে যুক্ত করা রয়েছে, তাহলে কত ওয়াট? 60 ওয়াট। এটা 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা রয়েছে, কত তড়িৎ শক্তি ব্যয় করছে? 40 ওয়াট। তাহলে কোনটা বেশি তড়িৎ শক্তি ব্যয় করছে? এটা 60 ওয়াটেরটা, তাহলে এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, তাই তো? 60 ওয়াটেরটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আমরা এমনিভাবে বলে দিলাম, কোনো অঙ্ক করতেই হলো না, কিন্তু এভাবে বললে হবে না, এটা অঙ্ক করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে? আগের লাইটটা কি আগের লাইটটার ক্ষেত্রে দুটোর অ্যাক্রসে কি 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত ছিল? না, আগেরটা কি পুরোটা 220 ভোল্ট, মানে এটা কিছুটা ছিল এটা কিছুটা ছিল, আর এখানে দুটোই দেখ 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত রয়েছে, এটার অ্যাক্রসেও 220 ভোল্ট, এটার অ্যাক্রসেও 220 ভোল্ট। তাহলে এটার অ্যাক্রসে যদি 220 ভোল্ট থাকে তাহলে এটাও 60 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করছে, এটার অ্যাক্রসে যদি 220 ভোল্ট থাকে এটা 40 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে, তাহলে এটা বেশি তড়িৎ শক্তি ব্যয় করছে, তড়িৎ ক্ষমতা বেশি, 60 ওয়াট মানে কি তড়িৎ ক্ষমতা বেশি, তার মানে এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এবার এটা আমাদের অঙ্ক করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখ এখানটায় কোন সূত্রটা ফেলবো? এর ক্ষমতা কত বের করি, এর ক্ষমতা বের করি, যার ক্ষমতা বেশি হবে সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে এখানে ক্ষমতা বের করার কোন সূত্র ফেলবো? ক্ষমতা বের করার তো তিনটে সূত্র রয়েছে, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আর পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। দেখ পি ইকুয়ালস টু ভি আই তো ব্যবহার করবোই না, কারণ আমাদের এমন একটা ক্ষমতার এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যেখানে রোধ থাকবে, মানে ফিক্সড জিনিস থাকবে, মানে যেটা নিজস্ব জিনিস। লাইটের নিজস্ব জিনিস কি? রোধ, রোধ থাকতে হবে, তাহলে এখানে রোধ নেই, তাহলে এটাতে বের করবো না। আর এই দুটোর মধ্যে কোনটাতে বের করবো? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটোর মধ্যে কারেন্ট একই ছিল তাই এই সূত্রতে বের করেছিলাম, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটোর মধ্যে বিভব প্রভেদ একই, তাহলে এই সূত্রতে বের করবো, তাই তো? শ্রেণী সমবায়ে দুটোর মধ্যে কি কারেন্ট একই ছিল তাই প্রথম সূত্রতে করেছিলাম, আর সমান্তরাল সমবায়ে দুটোর বিভব প্রভেদ একই তাই দ্বিতীয় সূত্রতে করবো, এই বিভব প্রভেদের সূত্রতে করবো। তাহলে প্রথমটার ক্ষমতা ধরলাম P1 ইকুয়ালস টু কী হবে? ভি স্কোয়ার বাই আর ওয়ান। দ্বিতীয়টার তাহলে প্রথমটার ক্ষমতা P1 ইকুয়ালস টু কী হবে? ভি স্কোয়ার বাই আর ওয়ান। তাহলে ভি মানে কত? এটার অ্যাক্রসে বিভব প্রভেদ কত? 220 ভোল্ট, তাই তো? তাহলে 220 ভোল্ট বসাতেও পারি, মানে নাও বসালেও হবে, আমরা 220 স্কোয়ার লিখলাম বাই আর ওয়ান কত? 1210। আবার এখানে P2 ইকুয়ালস টু কী হবে? ভি স্কোয়ার বাই আর টু, তাই তো? তাহলে এখানে কি হবে? আচ্ছা এখানে ভি স্কোয়ারে রেখে দিতে পারি, আর এখানে পিটি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর টু কত? 806.6 ওহম, তাই তো? 806.6 ওহম। তাহলে P1 এর মান বেশি হবে না P2 এর মান বেশি হবে? দেখ উপরে দুটোরই ভি স্কোয়ার রয়েছে, এর উপরেও ভি স্কোয়ার, এর উপরেও ভি স্কোয়ার, এবার নিচে এর 1210 দিয়ে ভাগ করছি, তাহলে এর আর এর নিচে কত দিয়ে ভাগ করছি? 806 দিয়ে ভাগ করছি, তাহলে কোনটার মান বেশি হবে? P1 এর মান না P2 এর মান? আর আমাদের 100 রয়েছে, 100কে আমরা 10 দিয়ে ভাগ করছি, আর এখানে 100কে আমরা 5 দিয়ে ভাগ করছি,
তাহলে 10 কত হবে? 10 হবে উত্তর। আর 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তার মানে বেশিতে যদি ভাগ করে দিই নিচে 10, আর নিচে এখানে 10 দিয়ে ভাগ করলাম, উত্তর 10 বেরোলো। এখানে 5 দিয়ে ভাগ করলাম, উত্তর 20 বেরোলো। মানে কি কম জিনিস দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর কী হবে? বেশি। আর বেশি জিনিস দিয়ে ভাগ করলে উত্তর কী হবে? কম। তাহলে দেখ এখানে বেশি জিনিস দিয়ে ভাগ করছি, তাহলে P1 এর মান কী হবে? কম হবে। আর এখানে কি কম জিনিস দিয়ে ভাগ করলাম না, 800 দিয়ে ভাগ করছি মাত্র। এখানে 1210 দিয়ে ভাগ করছি। 1200 ভি² যদি 1210 দিয়ে ভাগ করি বেশি হবে, না ভি² 806 দিয়ে ভাগ করলে বেশি হবে? ভি² 806, কম জিনিসটাতে যদি ভাগ করি তাহলে এর মান বেশি হবে না? তাহলে P1 এর থেকে কার মান বেশি? P2 মান বেশি হবে। তাহলে P1 আর P2 মধ্যে কার মান বেশি হবে? P2 মান। নিচে কম জিনিস দিয়ে ভাগ করলে তার মান বেশি হবে, তাই তো? নিচে এখানে 806 দিয়ে ভাগ করছি, উপরে তো দুটোর একই ভি²। নিচে যদি 806 দিয়ে ভাগ করি তাহলে কি এর মান বেশি হবে? আর নিচে এখানে 1210 দিয়ে ভাগ করছে, তাহলে এর মান কী হবে? কম হবে না? তাহলে P1 আর P2 মধ্যে কার মান বেশি? P2 মান বেশি। তাহলে P2 মানে কত, কোন লাইটটা? 60 ওয়াটের লাইটটা, তাই তো? P2 মানে কোন লাইটটা? এই যে 60 ওয়াটের লাইটটা। তাহলে P2 তড়িৎ ক্ষমতা বেশি হলো, মানে 60 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। 60 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝেছিস? তাহলে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে দেখ, প্রথমে যখন শ্রেণী সমবায় যুক্ত করলাম, এই দুটো লাইট, এই যে এই দুটো লাইট, একটা 40 ওয়াট একটা 60 ওয়াট শ্রেণী সমবায় যুক্ত করলাম। তাহলে কোন লাইটটা বেশি উজ্জ্বল হয়ে জ্বললো? 40 ওয়াটেরটা। আর যদি সমান্তরাল সমবায় যুক্ত করলাম, মানে একটা 40 ওয়াট আর একটা 60 ওয়াট, তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বললো? 60 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বললো। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে আমাদের এতটা করতে হবে। ঠিক আছে? কীভাবে করবো আমরা? প্রথমে আমরা এই দুটো লাইটের মানে 220 ভোল্ট 40 ওয়াট লাইট আর 220 ভোল্ট 60 ওয়াট লাইট, এই দুটো লাইটের প্রথমে রোধ কত বের করে নেবো পাশাপাশি এরকম। একটা রোধ বেরোলো 1210, একটা 806.6। তারপরে আমরা হেডিং দেবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ছবিটা আঁকবো এরকম, দুটো লাইট 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা রয়েছে। তাহলে এর তড়িৎ ক্ষমতা কত হবে? তড়িৎ ক্ষমতা কত হবে বের করলাম। P1 না P2 বেশি? P1 > P2 হলো, সুতরাং 40 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। P1 এর মান বেশি, মানে 40 ওয়াটেরটা বেশি উজ্জ্বল হয়ে জ্বললো। তারপরে আবার হলো শ্রেণী সমান্তরাল সমবায় হেডিং দেবো, তার ছবিটা আঁকবো। এখানেও P1 P2 বের করবো, কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? P1 না P2? P2 বেশি উজ্জ্বলভাবে, P2-র মানটা বেশি বের হলো, P2টা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে? তার মানে 60 ওয়াটের লাইটটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে? এতটা করতে হবে। পরীক্ষায় আসবে এটা 3 নম্বরের প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, কোথাও বুঝতে অসুবিধা হলে, এটা বুঝতে অসুবিধা হতে পারে অনেক জায়গায়, কনফিউশন হতে পারে কীভাবে হচ্ছে কেন হচ্ছে, সেইগুলো আমাকে জিজ্ঞাসা করিস, তাহলে সেইগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো না। ঠিক আছে? যেগুলো সমস্যা হবে, এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় কারোর, তাহলে সেই প্রশ্নগুলো করিস গ্রুপে। ঠিক আছে? তাহলে আমি সেইগুলো আবার বুঝিয়ে দেবো না, যেই কনফিউশনগুলো হচ্ছে তার উত্তরগুলো আবার বলে দেবো না আমি। ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। বইতেও করে দেওয়া রয়েছে, বইতে এত ক্যালকুলেশন দেওয়া নেই ঠিকঠাক করে। ঠিক আছে? বইতে যেরকম লেখা রয়েছে ওইরকম লেখাগুলো একটু পড়ে নিবি। ঠিক আছে? বইতে দেখবি করা আছে এটা, লেখাগুলো বইতে একটু ভালো করে আছে, আমি তো লিখে আইনি বেশি, লেখাগুলো একটু বই থেকে দেখে নেবে কীভাবে কী লিখতে হবে। ঠিক আছে? আর ক্যালকুলেশন আমি যেভাবে করিয়েছি সেভাবে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু বইতে ক্যালকুলেশন দেওয়া নেই একদম। ঠিক আছে? লেখাগুলো বই থেকে লিখবি, আর ক্যালকুলেশন আমি যেভাবে করালাম ওইভাবে করবি। ঠিক আছে? বইয়ের থেকেও কিন্তু দেখে নেবি একবার।